নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ক্লাস 3 থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ ফাইনাল এক্সাম 2025 রায়মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের পরিবেশে ষষ্ঠ স্কুলটি প্রশ্ন উত্তর। আমি আজকের ক্লাসটি শুরু করার আগে বলতে চাই আমার সকল সাবস্ক্রাইবারদের এবং আমার সকল ভিউয়ারদের অসংখ্য ধন্যবাদ জানাই। এবং যারা এই প্রথম আমার চ্যানেলটিতে ভিজিট করছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। আমি আজকে এই ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। ষষ্ঠ স্কুলটির নাম হলো গোপালপুর প্রাথমিক বিদ্যালয়। একের প্রশ্নটি আছে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। একের পরের প্রশ্নটি বলেছে চাষ করে যে সম্পদ পাওয়া যায় তাকে বলে প্রাকৃতিক, খনিজ না কৃষি সম্পদ? চাষ করে যে সম্পদ পাওয়া যায় তাকে বলে কৃষিজ সম্পদ। জলকণা বড় বড় হলে মেঘের রং কালো ছাই না নীল দেখায়? ছাই দেখায়। বাতাসে কি থাকলে চোখ জ্বালা করে? অক্সিজেন, ধোঁয়া না জলীয় বাষ্প? বাতাসে ধোঁয়া থাকলে চোখ জ্বালা করে। শরীর খারাপ থাকলে কাজের উদ্যম বাড়ে কমে না একই থাকে? কমে। অমাবস্যার পরের দিন থেকে শুরু হয় পূর্ণিমা, কৃষ্ণপক্ষ না শুক্লপক্ষ? শুক্লপক্ষ। দুই প্রশ্নটি আছে শূন্যস্থান পূরণ করো। সিমেন্ট তৈরি শিল্প হলো ড্যাশ শিল্প? সিমেন্ট তৈরি শিল্প হলো বৃহৎ শিল্প। ড্যাশ মাটিতে গাছপালা তাড়াতাড়ি বেড়ে ওঠে? উর্বর মাটিতে গাছপালা তাড়াতাড়ি বেড়ে ওঠে। ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোট হয় ড্যাশ সময়? ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোট হয় 12টার সময়। 12টার সময়। ঝুড়ি তৈরির কাঁচামাল হলো ড্যাশ। ঝুড়ি তৈরির কাঁচামাল কি? বাঁশ। ঝুড়ি তৈরির কাঁচামাল বাঁশ। ড্যাশ না জানলে জল থেকে সাবধানে থাকো? সাঁতার না জানলে জল থেকে সাবধানে থাকো। সাঁতার না জানলে কখনোই জলে নামা উচিত নয়। তিনের প্রশ্নটি বলেছে বেমানান শব্দটির তলায় দাগ দাও। রাস্তা, সিগন্যাল, ফুল, ফুটপাত। ফুলটা বেমানান তাই এর তলায় দাগ দিয়ে দিলাম। তুলসী, বাঁশ, বাসক, কালমেঘ, বাঁশটা বেমানান। হাতা, খুন্তি, বাড়ি, হাঁড়ি, বাড়িটা বেমানান। পূর্ণিমা, প্রথমা, তৃতীয়া, মাটি, মাটি বেমানান। মেঘ, বৃষ্টি, বাজ, কুয়াশা, কুয়াশা বেমানান। চারেরটা বলেছি নিচের প্রশ্নগুলির উত্তর দাও। দিগন্ত রেখার অপর নাম কি? দিগন্ত রেখার অপর নাম দিক চক্র রেখা। দিক চক্র রেখা। দিগন্ত রেখার অপর নাম দিক চক্র রেখা। প্লাগ দেখার সময় কি ব্যবহার করা উচিত? প্লাগ দেখার সময় টেস্টার ব্যবহার করা উচিত। শুধুমাত্র উত্তরটা লিখে দিচ্ছি, টয়কা দন্তস্বয়টা একা র। টেস্টার ব্যবহার করা উচিত। এটা টয় একা। অমাবস্যার কতদিন পর পূর্ণিমা আসে? অমাবস্যার 15 দিন পর পূর্ণিমা আসে। 15 দিন পর। বাড়ি তৈরি করা কোন শিল্প? বাড়ি তৈরি করা নির্মাণ শিল্প। নির্মাণ শিল্প। বাড়ি তৈরি করা নির্মাণ শিল্প। রাস্তার ধারে কল খোলা থাকলে কি করা উচিত? রাস্তার ধারে কল খোলা থাকলে বন্ধ করা উচিত। বন্ধ করা উচিত। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। 5 প্রশ্নটি বলেছে সঠিক বাক্যের পাশে টিক ও ভুল বাক্যের পাশে কাটা চিহ্ন দাও। বাজ পড়লে লম্বা গাছের নিচে থাকতে নেই। ঠিক, কখনোই বাজ পড়লে লম্বা গাছের নিচে থাকা উচিত নয়। শরীর সুস্থ রাখতে হলে নিয়মিত ব্যায়াম করা উচিত। ঠিক। ব্যবহৃত কাগজ পুনরায় কাগজ শিল্পে ব্যবহার করা হয়। ঠিক। পূর্ণিমার সন্ধ্যায় চাঁদ ঠিক পূর্ব আকাশে ওঠে। ঠিক। জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হওয়া উচিত নয়। ভুল, জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হওয়া উচিত। 6টা বলেছে বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলাও।
ভিজে জামা কাপড় পরলে কি হবে? সর্দি, গলা, ফুসফুস। পাশে ক ক্ষয় দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি। ঝিনুক দিয়ে তৈরি পুতুল, ঘরোয়া শিল্প। মোমবাতি হেলিয়ে ধরে জ্বালতে হয়। বনের গাছপালা প্রাকৃতিক সম্পদ। মোটর বাইক, হেলমেট। সাতের প্রশ্নটি বলেছে নিচের প্রশ্নগুলির ২-৩টি বাক্যে উত্তর দাও। সাতের কয়ের প্রশ্নটি আছে কুটির শিল্প কাকে বলে? উদাহরণ দাও। দেখো লিখেছি কুটির শিল্প কাকে বলে? ঘরে বসে হাতের কাজের মাধ্যমে যে শিল্প সম্পদ তৈরি করা যায় তাকে কুটির শিল্প বলা হয়। যেমন মাদুর বোনা, কাঠের চেয়ার টেবিল তৈরি করা, বাড়ি তৈরি করা ইত্যাদি। ক্ষয়ের প্রশ্নটি বলেছে বাগিচা সম্পদ কাকে বলে? উদাহরণ দাও। বাগিচা সম্পদ বাগানে যে সম্পদ চাষ করা হয় তাকে বাগিচা সম্পদ বলে। উদাহরণ ফুল, ফল ইত্যাদি। গয়ের প্রশ্নটি বলেছে বৃষ্টির জলকে কি কি কাজে ব্যবহার করা যায়? বৃষ্টির জলকে চাষের কাজে ব্যবহার করা হয়, গাছে দেওয়ার কাজে, জামা কাপড় পরিষ্কার করার কাজে, আনাজ ধোয়ার কাজে ব্যবহার করা যেতে পারে। ঘয়ের প্রশ্নটি বলেছে আকাশে 7 রঙের ছটা কিভাবে তৈরি হয়? বৃষ্টি থামার পর রোদ উঠলে আমরা আকাশে রঙের ছটা দেখি। এই রঙের ছটায় তখন সূর্য থাকে আমাদের মাথার পিছনে। অনেক ছোট ছোট জলের ফোঁটা দেখা যায়। সেই জলের ফোঁটার উপর সূর্যের আলো পড়ে এবং এক একটা ফোঁটা থেকে এক রঙের আলো আমাদের চোখে আসে। যে ফোঁটা থেকে যে রঙের আলো আসে তাকে সেই রঙে দেখায়। এভাবেই আমরা বৃষ্টি থামার পর রঙের ছটা দেখতে পাই। তারপরে ওয়ার প্রশ্নটি বলেছে ছায়াপথ কি? এটা দেখো তোমাদের সাথে ওয়ার প্রশ্ন ছায়াপথ কি? রাতের আকাশের দিকে তাকালে কখনো কখনো আকাশের একদিক থেকে অন্য দিক অব্দি একটা আবছা আলোর আভা ছড়িয়ে থাকতে দেখা যায়। এই আবছা আলোর আভাটাই হলো ছায়াপথ। ছায়াপথকে আকাশের প্রায় উত্তর দক্ষিণ দেখা যায়। পৌরাণিক মতে ছায়াপথের অপর নাম আকাশ গঙ্গা। ইংরেজিতে একে নীল করে বলা হয়। ছয়ের প্রশ্নটি বলেছে গাছ থেকে পিঁপড়ে ও মৌমাছি কি কি পেতে পারে? গাছ থেকে পিঁপড়ে ও মৌমাছি আশ্রয় পায়। মৌমাছি গাছের ফুল থেকে মৌ সংগ্রহ করে মধু তৈরি করে। ছয়ের প্রশ্নটি বলেছে রাস্তা পার হওয়ার সময় তুমি কি কি সাবধানতা অবলম্বন করবে? এটা তোমাদের 7-6 প্রশ্নের উত্তর। রাস্তা পারাপার সময় যে যে বিষয়গুলো খেয়াল রাখা উচিত বা যে যে সাবধানতাগুলো মেনে চলা উচিত সেগুলি হলো গ্রামের রাস্তা পার হওয়ার সময় প্রথমে ডান দিক ও বাঁ দিক দেখে নিয়ে কোনো গাড়ি না থাকলে রাস্তা পার হতে হবে। 2 শহরের রাস্তা পার হওয়ার সময় শহরের রাস্তার মোড়ে সাদা কালো ডোরার দাগ থাকে, একে জেব্রা ক্রসিং বলে। এই জায়গা দিয়ে রাস্তা পারাপার করা উচিত। এই প্রশ্নের উত্তরটা আগের একটি ক্লাসে করিয়ে দিয়েছি। 8টা বলেছি টিকা লেখো মেঘ আর স্বাস্থ্যই সম্পদ। এটা লিখবে মেঘ টিকাটা সূর্যের তাপে পুকুর, নদী, সাগরের জল বাষ্প হয়ে উপরে ওঠে। এই বাষ্প ধূলিকণার সঙ্গে মিশে আকাশে ভাসতে থাকে, তখনই তাকে মেঘ বলে। তারপরে ক্ষয়টা বলেছিল স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্য ভালো থাকলে সহজে কোনো রোগ হয় না। ভালো স্বাস্থ্য দেহের কর্মক্ষমতা বাড়ায়, মন প্রফুল্ল রাখে, কাজে ক্লান্তি আসে না, শরীরের সৌন্দর্য বাড়ায়। তাই স্বাস্থ্যই হলো প্রধান সম্পদ। স্বাস্থ্য ভালো রাখার জন্য নিয়মিত খাদ্য খাওয়া ও জল পান করা দরকার। দরকার শরীর চর্চা, খেলাধুলা ও প্রয়োজন মতো ঘুমেরও। তাহলে আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হব তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর যদি কোনো প্রশ্নের উত্তর জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।